সো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে 19 তারিখ, আজকে আমরা 19 তারিখে ফার্স্ট আমাদের পূজা প্যান্ডেল দেখতে চলে এসেছি এবং কোথায় দিচ্ছে আপনাদের দেখাবো। তো এর আগের দিন আমরা একটা ব্লগ করেছিলাম, সেটা হচ্ছে অটম আর্ট ফেয়ার যে ব্লগ, যেটা আপনাদের দেখিয়েছিলাম আমরা নিউ আলিপুর যে সেন্ট্রাল জেলে যে মিউজিয়াম আছে ওখানে যেটা হয়েছিল, তো ওর প্রস্তুতিটা আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে আমরা পূজা প্যান্ডেল হপিংয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো চলুন ভেতরে যাওয়া যাক, কোথায় এসেছি না আসছি সব আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা মাস আর পূজা প্রিভিউ 2025-এর ফার্স্ট প্যান্ডেল হপিংয়ে চলে এসেছি। তো তোমরা গেস করতে পারছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি নর্থ কলকাতার সব থেকে বিখ্যাত পূজা প্যান্ডেল কাশী বসলেন। জয়েন্দ্র দে, আমি কাশী বসলেন দুর্গাপূজা সমিতির একজন সাধারণ মেম্বার। আমাদের এবছর 88th ইয়ার। এই বছরে আমাদের থিমের নাম পাকদণ্ডী। আমাদের পুরোই থিমের ভাবনা হচ্ছে অনির্বাণ দাস। থিমের নাম পাকদণ্ডী কারণ এবছর আমরা লীলা মজুমদারকে নিয়ে কাজ করেছি। পাকদণ্ডী তারই আত্মজীবনীর নাম, এবং সেই পাকদণ্ডী যে একত্র মানে সেটা হচ্ছে সরু আঁকাবাঁকা পথ, সেই পথ দিয়েই উতাও চাড়াও দিয়ে প্রত্যেকের জীবন যায়। সেই যে জীবনের এবং এই শিশুদের যে লীলা মজুমদার বলতে হয় যে শিশু সাহিত্যিক ছিলেন, তার যে সরলতা তার লেখায়, তার যে ড্রিম আর রিয়েলিটি নিয়ে যে লেখাগুলো, সেই ফ্লেভারগুলো আমরা এখানে আর্ট ইনস্টলেশন এবং লাইভ পারফরমেন্সের মাধ্যমে আমরা তুলে ধরেছি। তার লেখা প্রত্যেকটি প্রচ্ছদের মানে গ্রাফিটি বা মানে ওয়াল পেন্টিংয়ে আমরা করে এবছর উপস্থাপনা রেখেছি। একটা খুব মজার এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি এই মণ্ডপে। সেই নিয়েই আমাদের এবছরের কাজ দেখানোর চেষ্টা করেছেন অনির্বাণ দাস। আমাদের যে প্যান্ডেলটি হয়েছে সেই প্যান্ডেলে এসে প্রত্যেকটি অয়েলে প্রত্যেকটি লেখা পড়াটা পসিবল নয়। আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা, অনেকেই হয়তো লীলা মজুমদারকে চেনে না, সেই ইন্টারেস্টটা জাগানোর চেষ্টা করেছি। সেইটারই আমরা তুলে ধরেছি এই অ্যাক্টের মাধ্যমে, যাতে তারা প্রত্যেকে জানতে পারে লীলা মজুমদারের ব্যাপারে। এটাই আমাদের মানে এবছরের এইম ছিল। তো বন্ধুরা, আপনারা কাশী বসলেনের যে এখানে যে কমিটির যে মেম্বার রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে দিয়েছি আপনাদেরকে, এবং আপনাদের দেখালাম প্যান্ডেলটা খুবই সুন্দর করে বানিয়েছে ওনারা। এবং এই যে দেওয়ালের যে আর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এইগুলো যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু একটা বাড়ি, এগুলো কোনো আলাদাভাবে বাড়ি তৈরি করা হয়নি। এগুলো এখানকারই যে সাধারণ মানুষ তাদেরই বাড়ির ওপর এই আর্টগুলোকে বানানো হয়েছে। তো শিল্পী এর ওপরেই শিল্পকর্মগুলো করেছেন, এবং এগুলো এত সুন্দর করে করেছেন যে বাড়ি বোঝাই আর যাচ্ছে না। এবং আমরা এই আর্ট ফর্মটা ফার্স্ট আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে আমাদের পল্লীশ্রী, আমাদের উল্টোডাঙ্গা পল্লীশ্রী, ওইখানে আমরা ফার্স্ট দেখতে পেয়েছি। দেন আমরা দেখতে পেয়েছিলাম নবীন পল্লীতে, এবং তারপর আমরা দেখতে পেয়েছিলাম তরুণ সঙ্গে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি সেম জিনিস কাশী বসলেন। কিন্তু এইখানে যে পেন্টিংগুলো করা হয়েছে এবং এত সুন্দরভাবে করা হয়েছে যে ওইগুলো অবভিয়াসলি ভালো হয়েছিল, বাট তার থেকেও যেন বেশি ভালো লাগছে এটা দেখতে, কারণ পেন্টিংগুলো এমনভাবে করেছে বাড়ি বোঝাই যাচ্ছে না কোনোভাবে। আমরা এখানে শুধু কিন্তু যে প্যান্ডেলটাই দেখতে পাচ্ছি তা না, যেহেতু অ্যাজ আমরা মাস আর্ট হিসাবে এসেছি, আমরা জানি না পরে আপনারা দেখতে পারবেন কি না, হোপসো আপনারা দেখতে পাবেন। এবং এখানকে কিছু শিল্পীরা এক নাগারে প্রোগ্রাম করে যাচ্ছেন। সেই প্রোগ্রাম করা এবং সেই শিল্পীরা যারা এক নাগারে নিজেদের নাচ এবং তাদের রিপ্রেজেন্টেশন আমাদের কাছে তুলে ধরছে এই পুরো থিমটাকে, তাদেরকে সত্যি মন থেকে কৃতজ্ঞতা জানাই এবং স্যালুট জানাই। আর নাম
তো বন্ধুরা, আমরা আপনাদেরকে কাশী ভোজনের প্যান্ডেলটা দেখালাম এবং এখানকার যে কমিটি যে মেম্বার আছে তার সঙ্গে কথাও বলালাম। তো আপনারা পুরোপুরি সব কিছু বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে কী করলাম এখানে এবং কেমন হয়েছে না হয়েছে সবটাই আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। তো কেমন লাগলো কমেন্ট করে কাইন্ডলি জানাবেন। এবং আমরা এবার আমাদের যে নেক্সট ডেস্টিনেশন আছে সেখানে আমরা চলে যাব, সেকেন্ড যে প্যান্ডেল রয়েছে সেখানে আমরা চলে যাবো। এবার চলুন ওখানে গিয়ে আবার দেখা করছি।